নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। সবাইকে জানাই নবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জানি পুজোটা পেরিয়ে গেছে, তাও বললাম। আমাদের এখানে পুজো মণ্ডপের একটা ব্যাপার আছে যে অষ্টমীর দিন খাওয়া দাওয়া, নবমীর দিন খাওয়া দাওয়া। তো অষ্টমীর দিন ভেজ আর নবমীর দিন নন ভেজ। তো ওই জন্যই যাচ্ছি আজকে চারজনে। বাবা মা যাবে না, কারণ বাবা মা তো পুরোটাই ভেজিটেরিয়ান, এখন পুরোপুরি ভেজ খায় মা বাবা। তাই শুধু আমরা চারজন যাচ্ছি। দেখো, চলুন আগে যাওয়া যাক। এই যে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর বাড়ি ফিরছি, আর ও দি ভাইকে দেখে দেখুন ও দৌড়বে। আসলে ওর না এই জুতোটা প্রথমবার, মানে লেডিসের মতো এই জুতো ওর প্রথমবার পরেছে। হ্যাঁ, নাহলে মেয়ে সারাক্ষণ ক্লগস বা বুট পরেই ধরুন থেকেছে, এইভাবে জুতোও কখনো পরে উঠতেনি। এবার এই জুতোটাও ছাড়বেও না, ওর এত পছন্দ হয়েছে, আর দৌড়াতেও পারছে না। তো দি ভাইকে দেখে, আর রাস্তাটা আসলে এবড়ো খেবড়ো, তো ওর একটু অসুবিধাও হচ্ছে, পড়ে যাওয়ার ভয়টা বেশি। তা আসলে আর ভিতরে খাওয়া দাওয়ার ওখানটাতে এত গরম ছিল, আসলে একটা ক্লাসরুমের ভিতরে খাওয়া দাওয়া করানো হচ্ছিল, যার জন্য গরমে মেয়েরা অস্থির হয়ে গেছিলো। আর মানে ওয়েদারটা এতটা বাজে, না বৃষ্টি হচ্ছে না কিছু, গুমোট হয়ে আছে ওয়েদার, খুবই বিরক্তকর। আর মেয়েরা এদিকে তার মধ্যে অস্থির হচ্ছে, আর এতজন লোককেও প্রথমবার ধরুন দেখছে একসাথে, সেটাতেও অসুবিধে ওর। তো যা খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি। এই বাড়ি ফিরছি। সবাইকে শুভ নবমী, শুভ নবমী। সবাই খুব ভালোভাবে কাটান দিনটি। নবমী তো দেখতে দেখতে পেরিয়ে গেল, এখন বাজে রাত্রি 12টা। তো সাগনিকা আর আমি দুটো মেয়েকে নিয়ে এখান থেকেই জাস্ট যাচ্ছি একটু, কিছুটা এখানকার লোকালের ঠাকুর দেখা বাকি রয়ে গেছে। তো বাবা মা বললো যাবে না, কারণ মা অনেক কিছু আজকে রান্না করেছে, আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো মারা বললো কেউ যাবে না, তো আমি এখানে মেয়েদেরকে নিয়ে একটু যাই, আর বাইরের কিছু খাবারও নিয়ে আসবো, কারণ কিছুদিন ধরে নিরামিষ চলছে, আর শাগনিকে তো নিরামিষ একদমই পছন্দ না। তো নিরামিষ চলছে, ওই জন্য কিছুটা খাবার বাইরে থেকে নিয়ে আসবো। আর আজকে মারা ওই জন্য যাবে না, কালকে আবার মা ভাই আসছে, তো সবাই মিলে আবার কালকে ঘুরতে যাব। তো চলুন দেখি আজকে আগে দেখি মা কি রান্না করেছে। তো গোটাটা মা এখানে বসে আছে, যেহেতু নিরামিষ বাসনে সব কিছু রান্না বান্না করে মা, মানে মা তো পুরো নিরামিষ এখন, বাবা আর মা শুধু ভেজিটেরিয়ান হয়ে গেছে। তো এই যে এখানে করেছে হচ্ছে মুরগি, এই যে মুরগি, আর এইটাতে করেছে হচ্ছে মুড়ির নাড়ু, আর এটাতে হয়েছে, এটাতেও মুরগি হয়ে আছে কিছুটা কিছুটা ওটাতে, আর এটার মধ্যে মুরগির আবার নাড়ুও করেছে। আজকে দুপুর থেকে মা লেগে পড়ে আছে, নিজে নিজে একা একাই সব কিছু করেছে, আমি কিছুই করিনি আজকে সাহায্য। তো আর এখানটাতে করেছে এই যে গোকুল পিঠা, এটা খেতে আমার এত ভালো লাগে, আপনাদেরকে কি বলবো। কখনো মানে ট্রাই করে রেসিপিটা মায়ের সাথে শেয়ার করব, তো আপনারা কখনো বাড়িতে ট্রাই করতে গেলে বুঝতে পারবেন কি সুন্দর লাগে খেতে। আর একটা জিনিস করেছে হচ্ছে এই কটা নারকেলের নাড়ু, এটা আমি খেতে ভীষণই ভালোবাসি। মোটামুটি মুড়ি এগুলো আমি অতটা কিছুই খাই না, তবে এটা আমি ভীষণই ভালোবাসি। আর গোকুল পিঠা ব্যাপার হচ্ছে যে মা বাবা পরশু দিনই চলে যাবে, একাদশী দিন রাত্রেবেলা টিকিট আছে, চলে যাবে ট্রেনে, তো রায়গঞ্জ ফিরে যাবে। এবার মাদের অনেকদিন আগে কথা ভেবেছিলাম আমি আর মা ষষ্ঠীর দিনই সব কিছু কমপ্লিট করবো, কিন্তু ষষ্ঠীর দিন আর কমপ্লিট করা হলো না, কারণ বুঝতে পারছেন যে আসতে গেলে যে কথাবার্তা গল্প তো সব চলতেই থাকে, সেই জন্য ষষ্ঠীর দিন কিছু কমপ্লিট করা হলো না। তো আজকে মা বলছে দেখ আমি আজকে কমপ্লিট করে ছাড়বো, তো সকাল থেকে মা ওগুলো নিয়েই বসে আছে। তো রাত অবধি করবে, হয়ে গেছে, আর কিছু করবে না। তো যাই হোক দেখি, আসলাম মা। তো চলুন এবার একটু বাইরে যাওয়া যাক। মেয়েদেরকে নিয়ে আসলে কোথাও বেরোনোই হয়নি, কারণ আমরাও বাড়ির ভিতরে আর মেয়েরাও বাড়ির ভিতরে, সেই মাত্র একদিনই ঘুরতে গেছি, আর কখনো ঘুরতেই যাইনি আমরা। তো ওই জন্য আজকে মেনলি ওদের জন্য একটু বেরোনো, যে পুজোটাতে বাড়িতে বসে কাটানোর নয় না, তো ওই জন্য এখন যাচ্ছি। অনেকজন থাকে বাপের লেজুর, আর এটা হচ্ছে আমার লেজুর, আমি না গেলে ওর কোনো কাজই হয় না। ছোটো মেয়ে যেমন পাপা পাপা বাপা, ও তেমন মা মা মা।
বাবা মার সাথে তো সপ্তমীর দিন বেশ কিছুটা ঠাকুর দেখেই নিয়েছিলাম, কিন্তু আমরা যে জায়গায় থাকি তার পার্শ্ববর্তী কিছু জায়গাগুলোতে এখনও কিছু মণ্ডপ বাকি ছিল, সেগুলোই দেখতে বেরিয়েছিলাম। এখানটাতে ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখুন, আমার তো ভীষণই ভালো লাগলো। আর এই জায়গাটাতে না সব কিছুই প্রায় একচেটিয়া, মানে এখন হচ্ছে এক চালার ঠাকুরের যেমন প্রতিমা হয়েছে, এই জায়গায় পুরোটা অনেকগুলো ঠাকুরই দেখলাম আমরা, সেখানে এক চালার উপরে প্রতিমাগুলো কি সুন্দর অপূর্ব লাগছে দেখুন মায়ের মুখটা। আর এই একটা নতুন আর একটা প্যান্ডেল যেখানটাতে লোটাসের থিম করেছে, আর এখানে জলের মধ্যে দিয়ে একটা সেতু মানে ব্রিজ টাইপের করে সেখান দিয়ে ঢোকার ব্যাপার আছে। আমার যতটা দেখে মনে হলো যে এটা মন্দিরের উপরে সেই প্যান্ডেলটা হয়েছে। এই প্রতিমাটাও কি সুন্দর হয়েছে দেখুন। তবে এখানে একটা নতুন জিনিস দেখলাম জানেন তো, পর্দার নিচগুলোতে চেন লাইট লাগিয়ে দিয়েছে আর এখানে সব প্যান্ডেলগুলো হয়েছে। অনেক জায়গায় দেখলাম এই জিনিসটা, তবে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে, খুব একটা খারাপ লাগছে না, আমার তো ভীষণই ভালো লেগেছে। তবে একটা জিনিস কি জানেন তো, সত্যি কথা বলতে টোটোর থেকে স্কুটিতে যাওয়ার মজাটাই আলাদা। টোটোতে উঠলে বারবার করে শাড়ি পরে নামা অসুবিধা হয়। আগের বার যখন টোটোতে করে যাচ্ছিলাম ঠাকুর দেখতে, দাদাটাকে বারবার বলছিলাম যে এই সমস্ত ঠাকুরগুলো রাস্তা দিয়ে দেখা যাবে, সেই সব ঠাকুরগুলো তুমি রাস্তা দিয়েই দেখাও, আর নামতে ইচ্ছা করছে না, তাই আর সেদিন নামা হয়নি বেশি। তবে আজকে স্কুটিতে করে যখন যাচ্ছি তখন বেশ ভালোই লাগছে। চলে এসেছি আমাদের আর একটা পাশে, এখানে একটা কোর্টের কাছে এই মণ্ডপটা হয়েছে। এই মণ্ডপটা দেখে যা মনে হলো যে এখানে রাজস্থানের থিম করার চেষ্টা করেছে। তবে প্যান্ডেলটা দুর্দান্ত সুন্দর হয়েছে। এখানে বাবুই পাখির বাসা, যেখানে ফটোশ্যুট করবে। কিছুটা এগিয়ে আছে একটু ছাতার, ছোট ছোট রাজস্থানে যেমন ছাতাগুলো দেখতে পাওয়া যায় সেসব ছাতাগুলোর থিম করা আছে। কালার কম্বিনেশনটাও সুন্দর করেছে, আর প্যান্ডেলটা দেখতেও অপূর্ব লাগছে। এই যে দেখুন, বললাম না সেই ছাতার থিমগুলো করেছে, এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে, আপনাদের কাছ থেকে একটু দেখাই। এই যে দেখুন ছাতার জিনিসগুলো, এখানে দাঁড়িয়ে কিছুটা ফটোশ্যুটও করেছি মেয়েদেরকে দিয়ে, বেশ ভালোই লাগছিল জিনিসটা দেখতে। আর এই যে ভিতরের পুজো মণ্ডপটা, বেশ ভালোই লাগছে না বলুন। আর বললাম না যে এখানে অনেকগুলোই, সে দেখুন পর্দার নিচে চেন লাগিয়ে প্যান্ডেলের ভিতরটা সাজিয়েছে। আর এই যে এই প্রতিমাটা দেখে মনে হলো যে সমস্ত বাড়িগুলোতে যে প্রতিমা পুজো করা হয় সেই সব পুজোগুলোই করা হচ্ছে। সব থেকে ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটার থেকেও বেশি ভালো লেগেছে এখানকার লোকেদের ব্যবহার। এখানে যারা পুজো মণ্ডপে যারা এসছে, আমরা যখন ঠাকুর দেখতে গেলাম পাশে একটা ব্যারিকেড করা ছিল, সমস্ত যে পাড়ার লোকেরা সবাই মিলে একটা সেই ব্যারিকেডের মধ্যে এত সুন্দর নাচ গান করছিল। আর সত্যি কথা বলতে কেমন নাচ গান জানেন তো, একটা পুরো বয়স্ক মানুষ যেমন 70-80 বছরের পুরুষ মহিলা সবাই যেমন নাচছে, সেই একই জায়গাতে আবার ইয়াং জেনারেশন, আবার সেই একই জায়গাতে 5-6 বছরের বাচ্চারাও নাচছে। এত সুন্দর লাগলো দেখতে। আসলে বেশ কিছু জায়গায় এখন তো দেখেই হয় মানুষ ড্রিঙ্ক করে নাচানাচি করে, এই করে, দেখতেই একটা মানে বোঝা যায়। আর এখানকার জিনিসটা আমার এত ভালো লাগলো, সবাই এত মানে আনন্দে পুজোটা কাটাচ্ছে, নাচানাচি করছে, মা এসছে, যে সত্যিই একটা আমাদের কাছে আনন্দের বিষয়, সেই জিনিসটা তারা তুলে ধরেছে। প্রত্যেকটা প্যান্ডেলের কাজ আমার ভীষণই ভালো লেগেছে। এখানে মায়ের বিভিন্ন রূপের সেই প্যান্ডেলের প্রতিমাগুলো করা হয়েছে, মায়ের বিভিন্ন রূপ সেখানে ধরে রেখেছে। আর সব থেকে যেটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে মায়ের মূর্তিটা। এই যে দেখুন মায়ের মূর্তিটা কি সুন্দর লাগছে, তাই না? তবে চলুন আজকের ভিডিওটা আর বড় করছি না, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।